আচ্ছা, কখনো কি এমন হয়েছে তুমি একা একটা ঘরে বসে আছো আর চারপাশে নীরবতা, আর মনে হচ্ছে কেউ নেই, কেউ তোমার কথা ভাবে না, কেউ তোমাকে বোঝে না। মনে হচ্ছে তুমি একা, ভীষণ একা। এই অনুভূতিটা ভয়ঙ্কর, কারণ এটা শরীরের নয়, এটা আত্মার একাকিত্ব। আর আত্মার একাকিত্ব পৃথিবীর সব থেকে ভারী অনুভূতি। কিন্তু জানো, এই অনুভূতিটাই, এই একাকিত্বই মানুষকে সব থেকে বেশি বদলে দেয়। এটাই শেখায় তুমি কে, তুমি কাকে চাও, আর কারা সত্যিই তোমার পাশে আছে, আর কারা শুধু ভান করছিল। একাকিত্বের শুরুটা কেমন হয়? প্রথমে তুমি বুঝতেও পারো না যে তুমি একা হয়ে যাচ্ছ। ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে। আগে যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগতো, তাদের সঙ্গেও মন খুলে কিছু কথা বলা যায় না। তুমি শুধু হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভাঙতে থাকো। একটা সময় তুমি বুঝতে পারো তোমার চারপাশে মানুষ আছে, তবুও তুমি একা। তুমি একটা ভিড়ের মাঝেও থেকে নিজের মতো নিঃস্ব হয়ে গেছো। তুমি যেন সেই ভিড়ে সেই পুরনো নিজেকে খুঁজে পাচ্ছ না। কেউ কেউ ভাবে একা থাকা মানে খারাপ কিছু, কিন্তু না। কখনো কখনো একা থাকেই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ মানুষ যখন তোমাকে বোঝে না, তখন তুমি নিজেকে বুঝতে শেখো। একাকিত্ব তোমাকে শেখায় তুমি অন্যের ভালোবাসা ছাড়াও বেঁচে থাকতে পারো। তুমি কারো প্রশংসা ছাড়াও নিজের কাজের মান খুঁজে পেতে পারো। তুমি কারো সাহায্য ছাড়াও নিজের ভেতরের শক্তি খুঁজে নিতে পারো। একাকিত্ব তোমার শিক্ষক। সে তোমাকে থামিয়ে দেয়, তোমার ভেতরের আওয়াজটা শোনাতে শেখায়, যেটা ব্যস্ত জীবনের শব্দে হারিয়ে গিয়েছিল। তুমি যখন একা থাকো, তখন বুঝতে পারো মানুষদের দরকার নেই, দরকার নিজের সাথে বন্ধুত্ব করা। যে মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে, সে কখনো পৃথিবীর কাছে হার মানে না। একাকিত্ব মানে হার নয়। অনেকেই ভাবে একা মানেই ব্যর্থ, কিন্তু না। একাকিত্ব মানে তুমি প্রস্তুত হচ্ছ। তুমি চুপ করে নিজের মধ্যে কিছু তৈরি করছো, যেটা একদিন পৃথিবীকে অবাক করবে। সব সফল মানুষ এক সময় একা ছিল। তাদের পাশে কেউ ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা নিজের একাকিত্বকে শক্তিতে বদলে ফেলেছিল। তুমি কিন্তু জানো, রাতের আকাশ যত অন্ধকার হয়, তারপরেই সূর্য ওঠে। একাকিত্ব সেই রাতের মতোই, যার পরেই নতুন ভোর আসে। যখন মনে হয় তুমি একা, তখন পৃথিবীর থেকে পালিয়ে যেও না, বরং নিজের ভেতরে একটু ঢুকে যাও। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাচ্ছি? আমার মন এখন কি বলছে? তুমি লিখতে পারো, হাঁটতে পারো, প্রার্থনা করতে পারো, বা শুধু নিঃশব্দে চোখ বন্ধ করে ভাবতে পারো, আমি বেঁচে আছি, মানে এখনো কিছু করার সুযোগ আছে। নিজেকে একা মনে হলে কারো ভালো কাজের পাশে দাঁড়াও, অন্যকে সাহায্য করো। কারণ অন্যের মুখে হাসি ফোটানো মানেই তোমার হৃদয়ের অন্ধকারে আলো জ্বালানো। নিজেকে ভালোবাসতে শেখো। তুমি কি জানো কেন একা লাগছে? কারণ তুমি নিজেকে ভুলে গেছো। তুমি সব সময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ক্লান্ত করে ফেলেছো। এখন সময় নিজের কাছে ফিরে যাওয়ার। নিজেকে ভালোবাসো, নিজের ত্রুটি মেনে নাও। নিজেকে বলো, তুমি যথেষ্ট ভালো, তুমি যোগ্য, তুমি মূল্যবান। তুমি যদি নিজের বন্ধু হতে পারো, তাহলে পৃথিবী যত নিষ্ঠুরই হোক, তুমি হারবে না। একা থাকা মানে নিজের গল্প লেখা। একাকিত্ব হলো একটা নতুন শুরু, যেখানে তুমি নিজের গল্পটা আবার লিখে ফেলতে পারো। তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো। তুমি চাইলে আজই বদলে দিতে পারো নিজের জীবন। তুমি একা, ঠিক আছে, কিন্তু একা মানেই শেষ নয়, এটাই তোমার শুরু। তুমি যে আজ কষ্ট পাচ্ছ, এই কষ্টই তোমাকে শক্ত করবে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ সেই সময়টাকে, যেটা আমাকে একা করেছিল। কারণ সেই একাকিত্বই আমাকে মানুষ করেছে। তুমি একা নও, তুমি তোমার নিজের শক্তির সন্ধানে আছো। আর একদিন সেই শক্তিই তোমাকে আলাদা করে তুলবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিও। তোমার মনে কি অনুভূতি হয়েছে সেটা কমেন্টে জানাও।
আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।